ঘটনার শুরু সপ্তাহখানেক আগে। হঠাৎই সামরিক আইন জারি করে বসলেন প্রেসিডেন্ট। 50 বছরের মধ্যে এই প্রথম সামরিক আইন জারি করা হলে তাতে হতবাক হন দেশটির মানুষ। এ মাসের শুরুর দিকে 3রা ডিসেম্বর মধ্যরাতে আকস্মিকভাবে দক্ষিণ কোরিয়ার সামরিক আইন জারির ঘোষণা দিয়েছিলেন প্রেসিডেন্ট ইউন সুক ইয়ল। এ কারণে দেশটিতে রাজনৈতিক উত্তেজনা শুরু হয়। প্রেসিডেন্টের এই ঘোষণার বিরুদ্ধে অবস্থান নেন দেশটির পার্লামেন্টের সদস্যরা। কয়েক ঘণ্টার মধ্যে বিক্ষোভের মুখে সামরিক আইন জারির ঘোষণা প্রত্যাহার করতে বাধ্য হন প্রেসিডেন্ট। এ ঘটনাকে কেন্দ্র করে দক্ষিণ কোরিয়ার রাজনীতিতে চরম সংকট দেখা দেয়। এরপর প্রেসিডেন্ট ইউন সুক ইয়লকে ক্ষমতা থেকে সরাতে পার্লামেন্টের অভিশংসনের উদ্যোগ নেন বিরোধীরা। তবে ক্ষমতাসীন দল এই উদ্যোগ রুখে দেয়, যদিও নিজ দলের ভেতরেই চরম বাধার মুখে পড়েছেন প্রেসিডেন্ট ইয়ং সুক ইয়ল। রাজনৈতিক টানাপোড়েনের মধ্যে পদত্যাগ করেন প্রতিরক্ষা মন্ত্রী কিম ইয়ং হিউন। তার বিরুদ্ধে অভিযোগ, প্রেসিডেন্টকে সামরিক আইন জারির পরামর্শ দিয়েছিলেন তিনি। এই দায় মাথায় নিয়েই পদত্যাগের ঘোষণা দেন কিম ইয়ং হিউন। পরে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া সদ্য সাবেক প্রতিরক্ষা মন্ত্রী কিম ইয়ং হিউন আত্মহত্যার চেষ্টা করেছেন। দেশটির বিচার মন্ত্রণালয় বুধবার এই কথা জানিয়েছে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে পার্লামেন্টকে জানানো হয়েছে, কিম ইয়ং হিউন গতকাল গভীর রাতে আত্মহত্যার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন। এখন তাকে প্রহরীদের একটি কক্ষে রাখা হয়েছে। দেশটির সংশোধনমূলক পরিষেবার কমিশনার জেনারেল শিন ইয়ং হাই সংসদীয় শুনানির সময় আইন প্রণেতাদের জানিয়েছেন, সংশোধনকারী কর্মকর্তারা আত্মহত্যার চেষ্টা করার সময় কিমকে থামিয়েছেন এবং তার অবস্থা স্থিতিশীল। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।